날이 너무 좋았어 그냥 모두 좋았어 널 만나서 জীবনটা যেন একটানা নদীর মতো, কোনোদিন থামে না। কেউ যদি সাথে নাও থাকে তাও চলতে থাকে। ভোরের আলো ফোটার আগে শুরু হয় আমাদের দিন। ঘুম ভাঙে ঘড়ির শব্দে না, বরং দায়িত্বের ডাকে। সকালের প্রথম কাজ হচ্ছে আমার চা তৈরি করা, তারপর বিছানা গুছানো, তারপর বাচ্চার দেখাশোনা করা। এই এক একটা কাজ, এই ছোট কাজগুলো কিন্তু সময় মতো না করলে পুরো দিনের ধাঁচটা এলোমেলো হয়ে যায়। সংসার এই শব্দটার ভেতরে লুকিয়ে থাকে অনেক কষ্ট, অনেক দায়িত্ব, কিন্তু একই সাথে থাকে এক অদ্ভুত ভালোবাসা। আমি কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে চালাই সংসারটাকে, এই ছোট্ট আমার পরিবারটাকে আর কি। রান্না বান্না, পরিষ্কার পরিচ্ছন্ন, বাচ্চাকে খাওয়ানো, তার দেখাশোনা। জামা কাপড় তো আমি ওয়াশিং মেশিনেই কাচি, আগে কাচতাম হাতে, এখন ওয়াশিং মেশিন নেওয়ার পর আমি হাতে আর কাচতে হয় না। এই সব কিছু করি ঠিক সময়ে, যত্ন নিয়ে। শরীর কখনো কাহিল হয়, ক্লান্ত মন হয়, কিন্তু পরিবারকে ভালো রাখার জন্য নিজের কষ্টগুলোকে পাশ কাটিয়ে চলতে হয় আমাদের। সব গৃহিণীদের এটাই করতে হয় আমাদের, স্যাক্রিফাইস বলতে পারো এটা। এই যে পরিপাটি করে প্রতিটা কাজ করি, এটা শুধু দায়িত্ব নয়, এটা আমাদের ভালোবাসা। অনেকে ভাবে একা হলে হয়তো সম্ভব না, কিন্তু আমি বিশ্বাস করি মেয়েরা চাইলে সব পারে। তো যাই হোক, দেখো সকালে প্রত্যেক দিন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে রান্নাঘরে দেখতে পেলে চা বসিয়ে দিয়েছি। আর এখানে বড় মেয়েটাও সকালে উঠে ওর বাবা ওকে পড়া করালো, তারপরে যে ওকে ব্রাশ দিয়ে দিলাম, তো ব্রাশ করবে, ওকে মুখ ধুয়ে দেবো আমি। আর এখানে চা হয়ে গেছে কমপ্লিট। আর ছেলেকে টিউশন পড়াতে এসছে, ওর টিউশন স্যার এসেছে, তো ওকেও চা দেবো, আমরাও খাবো। তো চলো চাটা খেয়ে নিই। আর বাইরের ওয়েদার আজকে ঠান্ডা ঠান্ডা, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আজকে। দেখে মনে হচ্ছে যে নিম্নচাপ চলছে, আজকে সারাদিন মনে হয় বৃষ্টি হবে। আমাদের এদিকে কয়েকদিন থেকে না বিভৎস গরম করেছিল, আর আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো খুব ভালোই লাগছে। আর মেয়ে এখনো ঘুম থেকে উঠিনি, তার জন্য বিছানাপত্র কিছুই গোছাইনি। তো এই যে দেখো, আগে চা খেয়ে নেব। হাজব্যান্ড কচুরি আর তরকারি নিয়ে এসেছে, তো সেটাই খেয়ে নেব। ছেলেকেও ডাকলাম, ও টিউশন পড়ছিল, ওর স্যারকেও চাটা দিয়েছি, তো ওদিকে খাচ্ছে, আমরাও এদিকে খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়া করে আবার রান্নার দিকে যেতে হবে, তো তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে ইন্ট্রো দেওয়া হয়নি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। সকালে চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এখানে দেখো ছোট মেয়েটা উঠে গেছে, তো ওর জন্য খাবার করে নিলাম। আর এখানে বড় মেয়ে বলল যে পেয়ারা খাবে, তো ওকে পেয়ারা আমি কেটে দিলাম দুটো। দেখো পাকা পেয়ারাই আছে, তো ও কাঁচা থাকলে না খেতে পারে না, তো এগুলো পাকা আছে, তো ওকে দিলাম দুটো কেটে, ও খাবে। আর আজকে সকালে উঠে দেখছি ওর একটু সর্দি সর্দি ভাব লাগছে, তো দেখা যাক সারাদিনে কি হয়, না হলে ওকে ওষুধ খাওয়াতে হবে। তো দেখো এখানে ছোট মেয়েটার জন্য খাবার করে নিলাম, তো ওকে খাবার খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। তো চলো ওকে খাইয়ে, যে দেখো আমি রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্না বান্না করব বলে। তো এখানে দুপুরে ভাত বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না, হালকা পাতলাই রান্না করব, ডাল করব। আর লাউ আছে, তো লাউটা ভাবছি কলাই ডাল দিয়ে খেতে খুব সুন্দর লাগে, তো সেটাই করব। আর ডিম নিয়ে আসবো, ডিমটা অমলেট করে নেবো, না হলে সেদ্ধ করে নেব। মেয়ে তো আবার সেদ্ধ ডিম খেতে ভালোবাসে, তো দেখা যাক কি করা যায়। আর ভাবলাম যে এদিকে ভাতটা বসিয়ে, এদিকে ছেলে টিউশন পড়ছিল, তো ভাবলাম যে একটু বিছানাটাকে গুছিয়ে নিই টান টান করে। তো দেখো আমি এটা বিছানাটাকে পরিষ্কার করে নেব ঝেড়ে, এদিকে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। তাহলে চলো তোমাদের কমেন্টে রিপ্লাই দিই। শারবানি কারার অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে নাইস ব্লগ, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য। গ্রিন হারমোনি সুমি অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটি, আপনার ছোট্ট মেয়ের জন্য দোয়া রইল। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার এভাবে পাশে থাকার জন্য। রুমানা আক্তার অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে মাশাআল্লাহ আপু, বাচ্চাদের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইল, ছোট বাবুটার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই দোয়াই রইল। তো অসংখ্য ধন্যবাদ আপু আমার মেয়ের জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। ইরিন ওয়ানি ওয়ার্ল্ডস অ্যাকাউন্ট থেকে একটা আপু কমেন্ট করেছে খুব ভালো লাগলো ব্লগটা। মাসুমা সিম্পা লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগলো ভিডিওটা। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। সত্যি আমি তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে না এত ভালো লাগে যে কি বলবো, কমেন্টগুলো পড়লে আমার মনটা ভরে যায়।
যাই হোক, তো দেখতে পেলে এখানে আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এখানে মেয়ে দুটো খেলা করছে। এদিকে তো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, গোয়ালা দুধ দিয়ে গেল, তো দুধটা ভাবলাম যে গরম করে নিই। তো এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এদিকে ছেলেকে বললাম যে ডাল আমার ছিল না, কলাইয়ের ডাল আর কি, লাউ দিয়ে যেটা রান্না করব, তো ওকে ডাল আর ডিমটা নিয়ে আসতে বললাম। তো এই যে ছোটো মেয়ে এখানে খেলা করছে দুই বোনে। আর এই লাউটা 10 টাকা নিয়েছিল, তো ভাবলাম যে এটাই ডাল দিয়ে করে নেব। কলাইয়ের ডাল দিয়ে লাউ খেতে খুব সুন্দর লাগে। তোমরা কে কে খেয়েছো, কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে কিছু কাপড় আমি কেচেছিলাম, তো সেগুলো শুকোতে দিতে যাচ্ছিলাম ছাদে। আর এমন বাতাস উঠিয়েছে, মনে হচ্ছে এখনই ঝমঝমিয়ে বৃষ্টি আসবে, এমন ওয়েদার দেখে মনে হলো। তার কাপড়টা শুকোতে দিলাম না, তো দেখা যাক, ভিতরে না হয় দিয়ে দেব সিঁড়ির রেলিংগুলোতে। আর এই যে দেখো কত ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তো বেশ ভালোই লাগছে। এখানে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গেটের কাছে দাঁড়াতে না বেশ ভালো লাগে। তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও তো। গুড ইভিনিং সবাইকে। তো সেই দুপুরবেলা আর তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করতে পারিনি, রান্না বান্না করে স্নান দান করে খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম। এটা হচ্ছে বিকেলবেলা। তো বিকেল হলে আবার শুরু হয় নতুন পালা, সবার জন্য চা তৈরি করা, রাতের খাবার তৈরি করা, একটু একটু পুরো দিনটা যেন শেষ হয়ে যায়। কিন্তু আমার কখনো না কাজের প্রতি বিরক্ত হয় না, কারণ আমি জানি এই ছোট ছোট কাজগুলোর মাঝেই লুকিয়ে আছে বড় ভালোবাসা। আমি জানি অনেকেই ভাবে একজন নারী একা সব সামলাতে পারে না, কিন্তু আমি প্রমাণ করতে চাই ভালোবাসা থাকলে, মনের শক্তি থাকলে সবই সম্ভব। আমি চাই আমার এই ছোট্ট প্রচেষ্টাগুলো অন্য মেয়েদের অনুপ্রাণিত করবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর সংসার মানে তো কষ্ট না, সংসার মানে দায়িত্বের সাথে একটু করো শান্তি। আর সেই শান্তির জন্যই আমি প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম। আসলে কি বলো তো, আমি চাই যে আমার ভিডিওটা দেখে অন্য কেউ অনুপ্রাণিত হোক। মানে এই ছোট ছোট খুশিগুলোই আমাদেরকে মানে বড় খুশিতে পরিণত করে। আমাদের সংসারে কতই না স্ট্রাগল করতে হয়, তা আমাদের মেয়েদের সব কিছুই সহ্য করতে হয়, আর সব কিছু আবার মানিয়েও নিতে হয়। সব কাজের ফাঁকে ফাঁকে আমাদের ছেলে মেয়েদের যত্ন নিতে হয়, ওদের মুখের হাসি একটুখানি যেন আমাদের সব কষ্ট ভুলিয়ে দেয়। যখন ওদের ছোট্ট হাত দুটো আমাদের গলা জড়িয়ে ধরে না, তখন মনে হয় এই তো জীবনের আসল সার্থকতা, তাই না বলো? যাই হোক, দেখতেই পেলে চা হয়ে গেছে কমপ্লিট। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। হাজব্যান্ড সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো মুড়ি লাগিয়েছিলাম, চা মুড়ি খেয়ে কিছুক্ষণ মোবাইল দেখছিলাম। তারপর মেয়ে গেছিলো টিউশনে, তো ও আসলো, ও বললো যে ম্যাগি খাবে, তো ওর জন্য ম্যাগি করে দিচ্ছি। আর ছোটো মেয়েটাকে প্রোটিন পাউডারটা খাওয়াবো, তো দুধটা জাল করতে বসালাম। তো চলো ওদেরকে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেয়েকে খাওয়ানোর পর এই যে চলে এসেছি রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ অনেক বাসনপত্র আছে, তো সেগুলো মাজতে হবে। আর মেয়ে এখানে খেলা করছে, ওর ড্রেস চেঞ্জ করে দিয়েছি, ওকে ফ্রেশ করে দিয়ে খাইয়ে তারপর আমি রান্নাঘরে আসলাম। তো গ্যাস ওভের কাউন্টার টপ একটু হালকা করে মুছে নেব, তারপর বাসন মাজবো। তো চলো বাসনটা মেজে নিই। তো যে দেখো বাসন মেজে সিঙ্কও পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্র এখানে এই র্যাকটাতে রেখেছি। আর অনেক বাসন ছিল দেখতেই পাচ্ছ, তো এখানে কিছুটা রেখেছি, এবার ক্যাবিনেটে ভরে দেব সবগুলো বাসনকে। তো এখানে মেয়ে বলল যে কাঠবাদাম খাবে, তো ওকে কাঠবাদাম দিচ্ছি, বড় মেয়েটাকে আর কি। তো ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর ওকে দেব। তো চলো ওকে দিনই ও খেতে থাকবে, তারপর রাতে আবার রুটি করব।
দিনের বেলায় তো লাউ দিয়ে কলাইয়ের ডাল করেছিলাম আর ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম। মেয়ে তো ডিম সেদ্ধ ভালোবাসে, তো ডিমের অমলেট আর করলাম না, একসাথেই সবার জন্য সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম। দিনের ভাত অনেক আছে, তার জন্য ভাবলাম যে বাবার জন্য শুধু রুটি করে নেব আর দুধ দিয়ে দেবো বাবাকে। আর ফ্রিজে অল্পখানি না মাংস আছে, তো ভাবলাম যে সেটাকে রান্না করে নিই, আমাদের হয়ে যাবে। বাবা তো মাংস খাবে না, বাবাকে দুধ দিয়ে রুটি দিয়ে দেবো। তাহলে চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।